সো হ্যালো বন্ধুরা, এই 2025 সালের প্রথমে ইউটিউব মনিটাইজেশনে কিছু রুলস, কিছু পলিসি নতুন করে অ্যাড করেছে। তোমরা যদি এই 7টি টপিক নিয়ে কাজ করো, মানে এই 7টি টপিকের মধ্যে যে কোনো একটি টপিক নিয়ে ভিডিও বানাও, তাহলে তোমাদের চ্যানেলে আজ থেকে ইউটিউব মনিটাইজেশন কখনোই দিবে না। এটা আমার কথা নয়, ইউটিউবের কথা। মনিটাইজেশন তো দূরের কথা, চ্যানেল টার্মিনেট মানে ডিলেটও হয়ে যেতে পারে। তোমরা যদি এই 7টি টপিকের মধ্যে যে কোনো একটি টপিক নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছো, তাহলে এখনই চ্যানেলটি সংশোধন করে নাও, এখনই বেছে বেছে ভিডিওগুলি ডিলিট করে ফেলো। কারণ কখন তোমার চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে তোমরা নিজেও বলতে পারবে না। কারণ দেখো, চ্যানেলে যদি 3 মাসের মধ্যে মানে 90 দিনের মধ্যে পরপর 3টি স্ট্রাইক চলে আসে, তাহলে নিজের চ্যানেল নিজেই খুঁজে পাবে না, অটোমেটিক চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো দেখো, তোমরা যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে চাও, ইউটিউব থেকে লাইফ টাইম টাকা ইনকাম করতে চাও, তাহলে ইউটিউবের যে রুলস, ইউটিউবের যে পলিসি, সেগুলো তোমাদেরকে জানতে হবে অ্যান্ড মানতে হবে। তোমরা যদি ইউটিউবের রুলস না মানো, তাহলে তোমরা বেশি দিন ইউটিউবে লাস্টিং হতে পারবে না, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে না। তো চলো একে একে জেনে আসা যাক যে 7টি নতুন পলিসি কি অ্যাড হয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো, তো দেখো, নতুন পলিসির নাম হলো ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট। আর এই ডিজিটাল সিকিউরিটি কন্টেন্টের মধ্যে ইউটিউব 7টি পলিসি ইনক্লুড করেছে। প্রথম নাম্বার পলিসি হলো, যদি তোমরা এই রকম ভিডিও বানাও, দেখা যাচ্ছে যে অন্যের কোনো মেটেরিয়াল ফ্রিতে কিভাবে ব্যবহার করবে বা অন্যের মেটেরিয়াল চুরি করে কিভাবে ব্যবহার করবে, এরকম বিষয়বস্তু বা এরকম ভিডিও যদি তোমরা বানাও, তাহলে তোমার ভিডিওতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এইরকম ভিডিও যদি তোমরা বানাও, তাহলে এখনই ডিলিট করে ফেলো। 2 নাম্বার হলো যে হ্যাকিং। হ্যাকিং বলতে অনেক কিছুই বোঝায়, কিন্তু এই পলিসির মধ্যে অ্যাড করেছে যে পার্সোনাল ডেটা বলতে, ধরো যে তুমি এমন কিছু ভিডিও বানাচ্ছ, মানে কোনো অ্যাপ্লাই করা শেখাচ্ছ, যে বলছো এইখানে তোমার মোবাইল নাম্বার এন্টার করো, এইখানে তোমার আধার নাম্বার এন্টার করো, এইখানে পেন নাম্বার এন্টার করো, এইখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, এইরকম বিষয়বস্তু যদি তুমি ভিডিওতে বলো, এর আগে বলা যেত জাস্ট সেই নাম্বারগুলি, সেই পার্সোনাল ডেটাগুলি কি ব্লার করা যেত, কিন্তু এখন মুখেও বলা যাবে না, পার্সোনাল ডেটা মুখেও বলা যাবে না। এরকম ভিডিও যদি তুমি বানিয়ে ফেলো অলরেডি, তাহলে এখনই সেই ভিডিওগুলি ডিলিট করে ফেলো, ঠিক আছে? তো এইরকম ভিডিও কিন্তু বানানো চলবে না, এইরকম চ্যানেল কিন্তু এখন ডিলিট হয়ে যাচ্ছে, তোমরা অনেকেই শুনেছো। 3 নাম্বার হলো যে ক্র্যাক অ্যাপস বা ক্র্যাক ওয়েবসাইট। তার মানে হলো যে যেই অ্যাপ্লিকেশনগুলি কিনতে হয়, যেই ওয়েবসাইটগুলি কিনে ব্যবহার করতে হয়, তো তোমরা শেখাচ্ছ যে ফ্রিতে এই অ্যাপটি কিভাবে ব্যবহার করবে, এই ওয়েবসাইটটি ফ্রিতে কিভাবে ব্যবহার করবে। এক কথায় যেরকম দেখো, কাইম মাস্টারের ওয়াটারমার্ক, মানে যেই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা এখন এডিটিং করছো, কাইম মাস্টার, পাওয়ার ডিরেক্টর, ভিএন অ্যাপ, তো সেই ওয়াটারমার্কগুলি আছে না, তোমরা যদি দেখাও যে কাইম মাস্টারের ওয়াটারমার্ক ফ্রিতে কিভাবে রিমুভ করা যায়, এইরকম ভিডিও যদি তোমরা বানাও, ঠিক আছে, তাহলে তোমার ভিডিওতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তো এই মানে রুলসটি কিন্তু আগেও ছিল, ইউটিউব আবারও ইনক্লুড করে দিয়েছে। তো যাই হোক, 4 নাম্বার হলো শিপিংয়ের মানে হলো যে হার্মফুল, ডেঞ্জারাস, ঠিক আছে? শিপিংয়ের কারণে এখন অনেক চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। শিপিং বলতে যে থার্ড পার্টি অ্যাপস, মানে প্লে স্টোরে অ্যাপস নেই এরকম কোনো অ্যাপস তুমি রিভিউ করছো, বা এরকম অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়েছো, এইরকম অ্যাপসের লিঙ্ক যদি ডিসক্রিপশানে দাও, তাহলে ইউটিউব শিপিংয়ের মধ্যে ধরবে, মানে হার্মফুল, ডেঞ্জারাসের মধ্যে ধরবে, ঠিক আছে? তো তোমরা প্লে স্টোরে অ্যাপস নেই সেরকম অ্যাপস কখনোই রিভিউ করবে না, কখনোই প্রমোট করবে না, নইলে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে, ঠিক আছে? এই কাজটি কিন্তু করা চলবে না। 5 নম্বরে হলো যে থাম্বনেইলে 100% কিছু লেখা চলবে না যদি তোমরা ইনকাম রিলেটেড ভিডিও বানাও। অনেকে কী করে, থাম্বনেইলে লেখে যে 100% গ্যারান্টি প্রত্যেক দিন 500 টাকা করে ইনকাম করতে পারবে, 100% গ্যারান্টি যে প্রত্যেক দিন 2000 টাকা করে ইনকাম করতে পারবে, ঠিক আছে? এইরকম কিন্তু থাম্বনেইলে লেখা চলবে না। হ্যাঁ, লিখতে পারো যে এই কাজটি সঠিকভাবে করতে পারলে মানে দিনে 500 টাকা ইনকাম করতে পারো, করতে যে পারবে এরকম নয়, করতে পারো, 100% গ্যারান্টি করতেই পারবে এইরকম কিন্তু নয়। হ্যাঁ, লিখতে পারো যে এই কাজটি সঠিকভাবে করতে পারলে 2000 টাকা দিনে ইনকাম করতে পারবে, ঠিক আছে? এইরকম লিখবে। 100% গ্যারান্টি যে হ্যাঁ পারবেই
এরকম কিন্তু লেখা চলবে না, ঠিক আছে? এইটা নতুন রুলস। 6 নাম্বার হলো ডিসক্লেমার। যদি তোমরা কোনো অ্যাপ্লিকেশন রিভিউ করো, মানে কোনো প্রমোট করছো না, জাস্ট রিভিউ করছো বা এডুকেশন পারপাসে তুমি শেখাচ্ছ, তাহলে তুমি কি ডিসক্লেমার দিতে পারো ভিডিওর ডেসক্রিপশানে বা ভিডিওর স্ক্রিনে কোথাও ডিসক্লেমার দিতে পারো, ঠিক আছে? তো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ডিসক্লেমার লিখে দিব, তোমরা সেই ডিসক্লেমার কপি করে তোমাদের ভিডিও ডেসক্রিপশানে অ্যাড করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এতে অনেকটাই চ্যানেল সেফ থাকবে, ঠিক আছে? দেখা যাচ্ছে কোনো অ্যাপ্লিকেশন রিভিউ করছো, কোনো টাকা পয়সা তুমি নেওনি, এইরকম অ্যাপ্লিকেশন যদি রিভিউ করো তাহলে কি করতে হবে? ডিসক্লেমার লাগাতে হবে, ঠিক আছে? 7 নাম্বার পলিসির নাম হলো কাসিনো গ্যাম্বলিং অ্যাপস। মানে যেই অ্যাপসগুলিতে টাকা লাগানো যায়, যেই গেমগুলিতে টাকা লাগানো যায়, সেই অ্যাপসগুলি যদি তোমরা রিভিউ করো অ্যান্ড প্রমোশন করো, তাহলে তোমাদের চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। যেই অ্যাপসগুলিতে টাকা লাগানো যায় সেই অ্যাপসগুলি যদি তোমরা ফ্রিতে রিভিউ করো, ফ্রিতে প্রমোশন করো, আর ভিডিওতে বা ভিডিও ডেসক্রিপশানে ডিসক্লেমার লাগাও, তবুও কিন্তু চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে, ঠিক আছে? তো তোমরা এই 7টি আপডেট থেকে সবসময় বিরতি থাকার চেষ্টা করবে। তো এই নতুন আপডেটে যা বোঝা যাচ্ছে, ইনকাম রিলেটেড চ্যানেলের একেবারেই খাওয়া শেষ, আর স্পন্সরশিপ করাও শেষ। কারণ স্পন্সরশিপ ভিডিওর থাম্বনেইলে তো লিখতে হয় যে একদিনে 500 টাকা ইনকাম করতে পারবে, একদিনে 2000 টাকা ইনকাম করতে পারবে, তো এইগুলো তো বলা যাচ্ছে না। আবার স্পন্সরশিপ ভিডিওতে তো বলতে হয় যে এই অ্যাপস থেকে টাকা উইথড্রল করতে হলে তুমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করো, এখানে অ্যাড্রেস ফিল করো, তো এইগুলো তো বলা যাচ্ছে না, তাই না? তো স্পন্সরশিপও ধরতে গেলে সব শেষ। তো স্পন্সরশিপ এখন বেশিরভাগ হবে ইনস্টাগ্রামে এবং টেলিগ্রামে, এই 2 জায়গাতে এখন বেশি বেশি করে স্পন্সরশিপ হবে। তোমরা যারা এই জায়গাগুলিতে ফলোয়ার বাড়াওনি, অবশ্যই বাড়িয়ে নাও, কারণ ওই দিকে এখন ইনকাম চলে গেছে। তো ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।